আল্লাহ বলেন মুসা এই পশুগুলোর কথা শুই না কিংকর্তব্য বিমূঢ় হইও না। এই মুসা আমি আল্লাহর আরো বড় বড় সৃষ্টি আছে। কি সৃষ্টি? বলে মুসা রে এই সকল পশুগুলো থাকে কই জানো? ফি মারজিম মিন মুরুজি, আমি আল্লাহর অনেকগুলো ময়দান আছে, ওই ময়দানগুলোর মধ্যে কোনো একটা ময়দানের মধ্যেই আমি ঢুকায় রাখছি। ময়দানটা কত বড়? সুবহানাল্লাহ, আসতে বলেন আপনারা। এত বিরাট বিরাট সব কিছুর মালিক যিনি, তিনি কে? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সাতবক জমিন আসমানে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি জিকির করে কার? সবাই জিকির করে আল্লাহর, কিন্তু আমরা মুসলমান মানুষরা আমরা সময় পাই না। কত বড় কপাল পোড়া! সকল সৃষ্টি আল্লাহর তসবিহ পড়ে, পিপিলিকাও আল্লাহ তসবিহ পড়ে। সমাজের সবচেয়ে নিকৃষ্ট জীব কুকুর শুকর আল্লাহর জিকির করে। হায়রে উত্তম জীব মানব জাতি, তুমি আল্লাহর জিকির করার টাইম পেলে না, তুমি কত বড় কপাল পোড়া! সমস্ত সৃষ্টি জীব তসবিহ পড়ে কার? বলেন বলেন না কার? আল্লাহ বলেন বান্দা রে আনা মাহু হাইসু ইয়াযকুরুনি, আমার বান্দা তোমরা মানুষরা যত ছোট সৃষ্টি হও না কেন, আসমান তো বিরাট বড়, সাতবক জমিন আসমান তো অনেক বড়। আরে বান্দা শোনো, তুমি সৃষ্টির তুলনায় তো অতিটা ক্ষুদ্র। তবে শোনো রে, পৃথিবীর যে কোনো প্রান্তে যদি তুমি আমি আল্লাহর নামে একবার জিকির করো, তুমি আকাশের নিচে হও, জমিনের নিচে হও, পানির পাতালের নিচে হও, আফ্রিকার জঙ্গলে হও, যেখানেই হও না কেন, আমি আল্লাহ জিকির করনেওয়ালার সাথে সাথে থাকি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার শারগের থেকে আরো কাছে আমি থাকি। এই মুমিন বলেন তো সবাই জিকির করে কার? এবার দেখেন আল্লাহ কি আশ্চর্য কথা কন, আল্লাহ কি আশ্চর্য কথা কন। আল্লাহ কন বান্দারে শোনো, সমস্ত সৃষ্টি তো ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত সৃষ্টিকুল তো আমি আল্লাহর জিকির করে। আর আমি আল্লাহ কি করি জানো? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এর বান্দারা শোনো, সমস্ত সৃষ্টি তো আমি আল্লাহর জিকির করে, আর আমি আল্লাহ নিজে সব ফেরেশতাদেরকে নিয়া আমার নবী মুহাম্মদের নামে সালাত ও সালাম পাঠায়া জিকির করি। وأضرأقنا الذي هو أهل الحمد والثناء ونشهد أن السيد والمولى هو المصطفى سيد الورى وشمس الهدى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العلي العظيم لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি বুঝেও বোঝে না যেন বুঝেও বোঝে না যেন সাহারায় প্রাণ তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান বুঝেও বোঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান। সবাই গলা ছেড়ে কণ্ঠ ছেড়ে আওয়াজ করে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে একসাথে বলেন আল্লাহু আকবার। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলুম সাতলা সাইদিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত ৫৬তম বার্ষিক ওয়াজ মাহফিল ২০২৪-এর দ্বিতীয় দিনের মুআজ্জাজ সভাপতি আলহাজ হজরত মাওলানা হাসমতুল্লাহ সাহাব দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ পাক হুজুরের হায়াতে ভরপুর বারাকা দান করেন। আজকের এই মহতে মাহফিলের সম্মানিত প্রধান আলোচক মধ্যমণি, বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র, আমার খুব শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আল্লামা ফরিদ উদ্দিন আল মুবারক হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা হজরতের জবানেও ভরপুর নূর দান করেন। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামে পাক থেকে একটি আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি চান আয়াতের উপরে কিছু সামান্য আলোচনা দিয়ে আপনাদের সামনে থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। তবে কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, মাহফিলের ডান পাশ দিয়ে বিল্ডিংয়ের আশপাশে অতিরিক্ত আওয়াজ হচ্ছে। আমার মনে হয় সাউন্ডগুলো বন্ধ না হলে আমাদের আলোচনায় মন বসবে না, শুনতেও মন বসবে না।
এজন্য আওয়াজগুলো একটু বন্ধ করা দরকার। স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন দয়া করে বিল্ডিংয়ের নিচে দ্বিতীয় তলার আওয়াজগুলো একটু দয়া করে বন্ধ করেন। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। বেশি বেশি জিকির করব, স্মরণ করব কার? বলেন বলেন, আওয়াজ দিয়ে বলেন, কার? আল্লাহ পাকের বেশি স্মরণ করার কথা আল্লাহ পাক আমাদেরকে আদেশ করেছেন। কিন্তু আমরা দুনিয়ার সব কিছুর স্মরণ করতে পারি, সব কিছুর আলোচনা আমরা করতে পারি, কিন্তু আল্লাহ পাকের জিকির স্মরণ করার মতো সময় আমাদের হাতে নেই। আমরা খুব ব্যস্ত মানুষ। পৃথিবীর সব জাতিরা সময়ের মূল্যায়ন করে, সব ধর্মের লোকেরাও মোটামুটি টাইম মেনটেন করে চলে, সময়কে গুরুত্ব দেয়। কিন্তু শুধুমাত্র মুসলমান জাতি আমরা সময়কে মূল্যায়ন করি না। আমাদের কাছে সময়ের কোনো দাম নাই। আওয়াজ বন্ধ করেন, তারপর আলোচনা করি। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। 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 সাহিল ইয়া ইলাহি কুল্লা সাবিন বিহুরমতি সাইয়্যিদিল আবরার। সাহিল বিফজলিকা ইয়া আজিজ। সাহিল ইয়া ইলাহি কুল্লা সাবিন বিহুরমতি সাইয়্যিদিল আবরার। সাহিল বিফজলিকা ইয়া আজিজ। আল্লাহ তাআলা পরিবেশকে সুন্দর করে দেন। দাঁড়ানো ভাইরা যারা অনেক বাহিরে আছেন, ভেতর অনেক খালি জায়গা পড়ে আছে। আর চেয়ারে আমরা যারা বসছি, আমরা চেষ্টা করি যারা যুবক তারা সামনে এসে বসার জন্য। মুরব্বীরা যারা মাজুর তাদের জন্য চেয়ারটা ছেড়ে দিলে ভালো হয়। যুবক ভাই যারা অল্প বয়সী যারা আছেন তারা সামনে মাঠে এসে বসে গেলে ভালো হয়। আল্লাহ পাক আমার ভাইদের বুঝ দান করেন। ব্যাস, এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর সবাই সময়কে মূল্যায়ন করে। আপনি যদি চীন দেশে যান, দেখবেন চীনের কোনো নাগরিক অযথা সময় নষ্ট করে না, সবাই নিজের কাজে ব্যস্ত। জাপানে যদি যান, আমরা চায়ের দোকানে বসে যেমন গীবত করার সময় পাই, জাপানের নাগরিক অমুসলিমরাও এই সময়টা নষ্ট করে না। আপনি আমেরিকায় যান, সবাই নিজের কাজে ব্যস্ত, অযথা টাইম লস করে না। আফসোস আর দুর্ভাগ্যের ব্যাপার, মুসলমান জাতি সময়কে মূল্যায়ন করে না। তবে শুনে রাখেন, যেই জাতি সময়কে মূল্যায়ন করে, সময় তাদেরকে মূল্যবান বানিয়ে দেয়। যেই জাতি সময়কে মূল্যায়ন করে না, ওই জাতির সময়ের কাছে কোনোই প্রয়োজন পড়ে না। সময় তাদেরকে অনর্থক, অথর্ব বানিয়ে রাখে। কিন্তু আমাদের কাছে সময়ের মূল্য নাই। আজ আমি আপনাদেরকে 1 সেকেন্ড সময়ের মূল্য কত এটা সম্পর্কে কিছু ধারণা দেব। 1 সেকেন্ড সময়, মুসলমানের 1 সেকেন্ডের কত দাম। ভিন জাতি বা ভিন্ন জাতিরা, অমুসলিমরা 1 সেকেন্ড কেন, 1 মাস কেন, বছরের পর বছর তারা মেহনত করবে। তাদের সময়ের মূল্য শুধু দুনিয়াতে হবে, আখিরাতে তাদের সময়ের 4 পয়সার দাম নাই। কিন্তু মুসলমান যদি দুনিয়াতে জাস্ট 1টা সেকেন্ড আল্লাহকে দেন, এই 1 সেকেন্ড আল্লাহ পাক এত দামি করে বানায়। এটা বোঝার জন্য আমি ছোট্ট একটা ভূমিকা আপনাদের সামনে বলবো। আমরা যে আলো দেখি, সূর্যের আলো, এই আলো যে কত দ্রুত বেগে চলে, বিজ্ঞানীরা বলছেন, সৌর বিজ্ঞানীরা, যে বাংলাদেশ তো 56,000 বর্গমাইল, পুরা পৃথিবীটা হলো 20 কোটি বর্গমাইল। আলো এত দ্রুত বেগে চলে, আলো যদি চায় এই পৃথিবীটাকে চক্কর দিবে, তো আলো 1 সেকেন্ডে পুরা পৃথিবীটাকে 7.5 বার চক্কর দিতে পারে 1 সেকেন্ডে। কল্পনা করেন তো আলো কত দ্রুত বেগে চলে। বিজ্ঞানীরা বলছেন, সৌর বিজ্ঞানীরা, যে আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দূরে যায়, প্রতি সেকেন্ডে। আচ্ছা বলেন তো, যেই আলো এত দ্রুত বেগে চলতে পারে,
ওই দ্রুতগামী আলো যদি 1 সেকেন্ড না দৌড়িয়ে 1000 বৎসর পর্যন্ত দৌড়ায় কত দূর যাবে? 1 লক্ষ বছর যদি দৌড়াই তো কত দূর যাবে? আমি শুধু আকাশের একটা হিসাব দিচ্ছি, আকাশ কত দূর। বিজ্ঞানীরা বলছেন আকাশটা কোনো খুঁজে পায়নি। কি পাইছো? আকাশের নিচে অনেক নবমণ্ডলের অনেক জগৎ পেয়েছি। এর মধ্যে একটা জগতের নাম গ্লোবুলার নক্ষত্রপুঞ্জ। ওই কত দূরে? বলে যেই আলো এত দ্রুত বেগে চলতে পারে, ওই আলো যদি গ্লোবুলার নক্ষত্রপুঞ্জ থেকে পৃথিবীতে আসতে চায়, সেই নক্ষত্রপুঞ্জটা এত দূর, তার আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পাড়ি দিবে। এভাবে করে ওই আলো 1 বৎসর, 100 বৎসর, 1000 বৎসর, লক্ষ বৎসর, কোটি বছর পার হবে। শুধু তাই নয়, বিজ্ঞানীরা লিখছেন নক্ষত্রপুঞ্জটা এত দূর, তার আলো পৃথিবীতে যদি পৌঁছাতে চায় সময় লাগবে অন্তত 12,400 কোটি বছর। কত দূর সেই নক্ষত্রপুঞ্জ? এর কত উপরে যে আসমান তার তো হিসাব নাই। এত উপরে আসমান। এরপরে প্রথম আসমান, জমিনটা আসমান যত বড়, প্রথম আসমান অত বড়। এরপরে দ্বিতীয় জমিন, মাঝখানে আবার এমন খালি জায়গা। এভাবে করে 7টা জমিন এমন মোটা, 7টা আসমান এমন মোটা, 7টা জমিন টু আসমান, আসমান টু জমিন এমন খালি জায়গা। এরপরে আল্লাহ পাকের কুরসি, এরপরে একটা বিরাট এক সমুদ্র, এরপরে আল্লাহ পাকের আরশে আজিম বহন করনেওয়ালা ফিরিস্তা, এরপরে আরশে আজিম সে কত দূর। কেন এই তথ্য দিলাম? তাফসিরে কুরতুবির মধ্যে আসছে 9 নম্বর খণ্ডের 95 নম্বর পৃষ্ঠায় আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দেয়, মনোযোগ দিয়ে শুনেন, এটা যদি মনোযোগ দিয়ে না শুনেন আমি পরবর্তীতে বোঝাতে আমার কষ্ট হবে, একটু মনোযোগ দেন। ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দেয়, তো ইউসুফ আলাইহিস সালামের শরীরের মধ্যে রশি দড়ি দিয়া বেঁধে এরপরে কূপের মধ্যে ফেলেছিল, যেন ইউসুফ টাস করে পড়ে না যায়, আস্তে ধীরে যেন নিচে পড়ে। তো ইউসুফ আলাইহিস সালামের একজন ভাই ছিল, নাম তার শামউন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে ওয়া ইন্না শামউন হুয়াল্লাযী কাতাআল হাবলা ইরাদাতা আইয়ালতাফিতা আলা সগরা। শামউন ইউসুফ আলাইহিস সালামকে যেই রশিতে বেঁধে ফেলা হচ্ছিল ওই রশিটা কেটে দিয়েছিল, যেন ইউসুফ টাস করে পড়ে যায় আর আহত হয়ে মারা যায়। তো ইউসুফ আলাইহিস সালামের রশিটা কেটে দিল। ইউসুফ আলাইহিস সালাম পড়ে যাবেন ভাব, মানে নিচে বিরাট পাথর, আর ইউসুফ আলাইহিস সালাম এত গতিতে পড়ছেন, পড়লেই তো আহত হয়ে মারা যাবেন। তো এমত অবস্থায় যে পড়বেন আর পাথর, মাঝখানে হযরত ইউসুফ। ওয়াকানা জিবরিল তাহতা সাকিল আরশ, প্রথম আসমান থেকে নিয়ে চাঁদ পাড়ি দিবেন, সূর্য পাড়ি দিবেন, নক্ষত্রপুঞ্জ পাড়ি দিবেন, মহাকাশ পাড়ি দিবেন, সাতবক জমিন আসমান পাড়ি দিবেন। এর কত উপরে সিদরাতুল মুনতাহা, আরশ আজিমের নিচে সিদরাতুল মুনতাহা। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল সেইখানে বসা। সিদরাতুল মুনতাহার বড়ই গাছটার নিচে হযরত জিবরিল ওই জায়গায় অবস্থান করছেন, আর ইউসুফ আলাইহিস সালাম এদিকে কূপের মধ্যে পড়ে যাবেন ভাব। ফাআওহাল্লাহু ইলাইহি আন আদরিকা আবদি, ইউসুফ পড়ে যাচ্ছেন আর জিবরাইল সিদরাতুল মুনতাহা আরশ আজিমের নিচে। কত ডিস্টেন্স, কত দূর! আল্লাহ ওই সময় জিবরিল আমিনকে বলছেন, জিবরাইল আমার ইউসুফ তো এখন কূপের মধ্যে পড়ে যাবে, আহত হয়ে আমার ইউসুফ কষ্ট পাবে। এরা জিবরাইল রে, আমার ইউসুফ রে এখনই বাঁচাইতে হবে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম তখনও সিদরাতুল মুনতাহার বড়ই গাছের নিচে, আর চোখের পলকে হযরত ইউসুফ কূপের পাথরের উপরে পড়ে যাবেন। এমন সময় মাত্র একটা চোখের পলক বাকি,
আল্লাহর ফেরেশতা জিবরিল সেইখানে আল্লাহ অর্ডার দিলেন, আমার ইউসুফ রে বাঁচাও, নইলে চাকরি শেষ। হযরতে জিবরিল আমিনের 600 পাখা, ডানা 600। হযরতে জিবরিল আমিন বলেন, ফাসরাতু ওয়া হাবাতু, আমি জিবরিল আমার শরীরে যত শক্তি আছে সমস্ত শক্তিটারে ব্যয় কইরা আমি জিবরিল ওই জায়গা থেকে একটা দৌড় দেওয়া শুরু করে দিলাম। আমি ওই জায়গা থেকে একটা দৌড় মারলাম, চোখের পলক যাইতে বাকি, হাত্তা আরাস্তুহু বাইনার রামি ওয়াল উকু ফাআকাতুহু আলা সখরাতি সালিমা। আমি জিবরিল আমিন ওই সিদরাতুল মুনতাহা থেকে ইউসুফ আলাইহিস সালামের কূপের মধ্যে চোখের পলকে ঢুকে গেলাম, আর পাথরটাকে হাতে উঠাইয়া যে হযরত ইউসুফের নিচে দিয়া আস্তে করে নিরাপদে কূপের মধ্যে বসা দিলাম। হযরত জিবরিল আমিনের তাহলে গতিটা কত? আলোর গতি যদি 3 লক্ষ কিলোমিটার হয়, জিবরিল আমিনের দৌড়ানোর গতি কেমন? কত সেই জিবরিলের মাত্র পাখা হলো মাত্র 600 পাখা জিবরিল আমিনের। আরে মুমিন কোন 600 পাখাওয়ালা জিবরিলের গতিটা যদি এত বেশি হয়, যদি এমন কোন ফিরিস্তা থাকে যেই ফিরিস্তার পাখা হলো 18,000, 600 পাখাওয়ালা জিব্রাইলের দৌড়ানোর গতিটা যদি এত বেশি হয়, যেই ফিরিস্তার শরীরে 18,000 পাখা, ওই ফিরিস্তা কত দ্রুত দৌড়াইতে পারেন? কেনই কথা বললাম? তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসে, ওয়া ইন্না লিল্লাহি তাআলা মালাকাই ইউকালু লাহু হিসকিয়াইল, আল্লাহর একজন ফেরেশতা আছে নাম তার হিসকিয়াইল, লাহু 18 আলফা জানাহ, ওই ফেরেশতার 18,000 পাখা আছে। জিবরিল আলাইহিস সালামের পাখা তো মাত্র 600, কত দ্রুত দৌড়াতে পারেন। আর হিসকিয়াইল ফেরেশতার পাখা হলো 18,000। কল্পনা করেন তো সেই ফেরেশতার গতিটা কত বেশি হতে পারে। আবার ওয়া ইন্নামা বাইনাল জানাহি ইলাল জানাহি 500 আম, জমিন থেকে আসমানটা যত দূর, ওই ফেরেশতার এক পাখা থেকে আরেক পাখার মাঝখানে এত বিরাট বিরাট ব্যবধান। এত ব্যবধান নিয়ে 18,000 পাখা বিশিষ্ট ফেরেশতার নাম হযরতে হিসকিয়াইল। কল্পনা করেন তো 600 পাখাওয়ালা জিব্রাইলের দৌড়ানোর গতিটা যদি এত বেশি হয়, 18,000 পাখাওয়ালা ফেরেশতা হিসকিয়াইলের দৌড়ানোর গতিটা কেমন হবে? ফাখাতারা লাহু খাতির, ওই ফেরেশতার অন্তরে একটা বিষয় উদ্রেক হলো, কিরে তুমি তো এত বিরাট সৃষ্টি আল্লাহর, তোমার গতিটাও কত বেশি, এই তুমি এত গতিওয়ালা, এত শক্তিওয়ালা, এত দ্রুতগামী, তো দেখো তো হাল তাকদির আন তুবসিরাল আরশা জামিয়া, এই মিয়া তুমি কি পারবা আল্লাহর আরশে আজিম পুরাটাকে একটু চক্কর দিয়ে ঘুরে দেখতে? তোমার তো 18,000 পাখা, দৌড়াতেও পারো অনেক দূর, তা আল্লাহর আরশে আজিমটা তো আজ পর্যন্ত কোনো ফেরেশতারা তো টোটালটাই দেখার সুযোগ পায় নাই, তো তুমি দেখো না চেষ্টা করে আল্লাহর আরশে আজিমটা ঘুরে দেখতে পারো কিনা। যখন এই কল্পনা উদ্রেক হলো, ফাজাদাহুল্লাহু আজনিহাতাম মিসলাহা, আল্লাহ পাক তারে ওই সমপরিমাণ আরো 18,000 পাখা দিলেন। ফাকানা লাহু 36 জানাহ, এরপরে ফাকানা লাহু 36 আলফা জানাহ, এরপরে ওই ফেরেশতার আগে ছিল 18,000 পাখা, এবার হলো 36,000 পাখা। মুসলমান আমি বুঝাইতে চাই, হযরতে জিবরিল আমিনের পাখা মাত্র 600 পাখা। 600 পাখা দিয়া জিবরিল আমিন চোখের পলকে সিদরাতুল মুনতাহা থেকে জমিনের কূপের মধ্যে যে জিব্রাইল ঢুকতে পারে, 36,000 পাখা যে হিসকিয়াইলের, ওই হিসকাইলের দৌড়ানোর গতিটা কত বেশি হতে পারে? 36,000 পাখা দিয়া এবার ফাআউহাল্লাহু ইলাইহি ইয়া আইয়ুহাল মালাক, এরপরে আল্লাহ ওই ফেরেশতারে বললেন, এই ফেরেশতা তুমি আমার আরশে আজিম কত বড় যে দেখতে চাও, তো তীর দৌড়া।
আরশে আজিম যে খুঁজতে চাও তো ঠিক আছে, দৌড়াও, 36,000 পাখা তোমারে দিলাম, এবার তুমি আরশে আজিমটা ঘুরে দেখো তো কত বড়। ওই ফেরেশতা বলেন, কিতাবের মধ্যে আসছে ফাতারা আইশুরুন আলফা সানা, ওই ফেরেশতা একে একে চোখের পলক নয়, দিন নাই, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, এত 36,000 পাখা লইয়া ওই ফেরেশতা সামান্য 2-1 বছর নয়, কিতাবের মধ্যে ইমামে কুরতুবী লেখেন ওই ফেরেশতা দৌড়াইছে অন্তত 20টা বছর পর্যন্ত দৌড়াইল। ফালাম ইয়াবলুগু রাসা কাইমাতিন মিন কাওয়াইমিল আরশ, আরশে আজিম এত বিশাল, পুরা আরশে আজিম তো ঘুরে দেখা তো দূরের কথা, আরশে আজিমের একটা খুঁটির গোড়া থেকে আগা পর্যন্ত 20,000 বছরেও পৌঁছাতে পারে নাই। ফাজাদাল্লাহু ফিল আজনিহাতি ওয়াল কুওয়া, ফেরেশতা তো লজ্জা পাইছে, আরশে আজিম এত বিশাল, ও দেখতে চায় আরশে আজিম পুরাটা। এবার আল্লাহ তারে আরো পাখা দিলেন, আরো শক্তিও দিলেন। ওয়া আমারা লাহু আইয়াতির, এবার বললেন যে তুমি এবার দৌড়াও, আল্লাহ আবার আদেশ দিলেন যে এবার দৌড়াও, শক্তি আরো দিলাম। ফাতারা 30 আলফা সানাতিন আখার, ওই ফেরেশতা ফাতারা 30 আলফা সানাতিন উখরা, ওই ফেরেশতা আবার 20 বছর তো আগে দৌড়াইছে, এবার আরো 30,000 বছর পর্যন্ত দৌড়াইল। ফালাম ইয়াসিল আইজন, খুঁটির এক কিনারা থেকে আর এক কিনারায় পৌঁছাতে পারে নাই। লজ্জা পাইলেন ফেরেশতা, লজ্জা পায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ আমি তো দৌড়া এক কুল কিনারা খুঁজা পাই না। ওই সময় ফেরেশতা পড়েছিলেন সুবহানা রাব্বিয়াল আলা, আমরা নামাজের সিজদার মধ্যে যেই তাসবিহটা পড়ি সুবহানা রাব্বিয়াল আলা, ওই ফেরেশতা পড়লেন। সর্বপ্রথমেই সুবহানা রাব্বিয়াল আলা আর এক ঘটনায় বর্ণিত আছে, মিকাইল আলাইহিস সালাম পড়েছিলেন। ওই ফেরেশতা কোনো কুল কিনারা খুঁজা পাই না। এবার আল্লাহ রাব্বুল আলামিন তারা বলেন, এই ফেরেশতা শুনো, 50টা বছর তুমি 50,000 বছর তুমি দৌড়াইছো, আমি আল্লাহর আরশে আজিমের এক খুঁটি থেকে আর এক খুঁটিতে পৌঁছাতে পারো নাই। শোনরে ফেরেশতা, লাউতিরতা ইলা নাফখিস সূর, কিয়ামত পর্যন্ত যদি তুমি দৌড়াও, কিয়ামত পর্যন্ত 50,000 বছর নয়, এরে ফেরেশতা কিয়ামতের আগ পর্যন্ত যদি তুমি তোমার পুরা শক্তি খাটায়া, পুরা শক্তিটা ব্যয় করে যদি তুমি দৌড়াও, লাম তাবলুগ সাকা আরশি, আমি আল্লাহর আরশে আজিম পুরাটা খুঁজা পাওয়া তো দূরের কথা, আমার আরশের গোড়ার কাছেও তুমি পৌঁছাতে পারবে না। আরশে আজিমটা কত বিশাল, কেন এই তথ্য দিলাম এবার শোনেন। তাফসিরে রুহুল মানির খণ্ড 10 পৃষ্ঠা 410-এর মধ্যে আসছে, আল্লাহর নবী একদিন জিব্রাইল আলাইহিস সালামকে বলেন, জিব্রিল রে, আখবির আন সাওয়াবি মান ক্বালা সুবহানা রাব্বিয়াল আলা ফি সুজুদিহি আও ফি গায়রি সুজুদিহি। আরে জিব্রাইল ভাই, সুবহানা রাব্বিয়াল আলা যেই তাসবিহটা আমরা সিজদায়, সুবহানা রাব্বিয়াল আলা যেই তাসবিহটা আছে, আরে জিবরিল রে, এই তাসবিহটা যদি কোনো বান্দা একটা বার পড়ে, এটার সওয়াবটা কত বেশি হবে তুমি আমার একটু শোনাও না। জিবরিল, সুবহানা রাব্বিয়াল আলা আমি যদি নামাজে পড়ি অথবা নামাজের বাহিরে যদি পড়ি তো কত নেকি হতে পারে তুমি আমার একটু ধারণা দাও। হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা মিন মুমিনিন ওয়ালা মুমিনা ইয়াকুলুহা ফি সুজুদিহি আও ফি গায়রি সুজুদিহি। হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি ওই সুবহানা রাব্বিয়াল আলা একটাবার যদি সিজদায় পড়ে অথবা সিজদার বাহিরে যদি একবার সুবহান রাব্বিয়াল আলা পড়ে, ইল্লা কানাত লাহু ফি মিজানিহি আফখালা মিনাল আরশি ওয়াল কুরসিয়্যি ওয়া জিবালিদ দুনিয়া। ও
গনবী পুরা পৃথিবীর সমস্ত পাহাড়গুলোকে যদি একটা পাল্লাই রাখা হয়, আল্লাহ পাকের কুরসিটা যদি ওই একই পাল্লাই রাখা হয়, আল্লাহর বিরাট আরশ আজিমটাও যদি ওই পাল্লার মধ্যে রাখা হয়, ও আল্লাহর নবী গো, যদি কোনো বান্দা একবার সুবহান রাব্বিয়াল আলা পড়ে, ওই একবার সুবহান রাব্বিয়াল আলার নেকি যদি আরেক পাল্লাই রাখা হয়, পুরা পৃথিবীর পাহাড়গুলো কুরসি আর আরশে আজিম সুদ্ধা পাহাড় সব কিছু লয়া মিজানের পাল্লাটা উপরে উঠে যাবে। সুবহান রাব্বিয়াল আলা একবার পড়ার নেকির পাল্লা ভারী। একবার মাত্র সুবহান রাব্বিয়াল আলা। আমাদের তো এখন সময় নাই, খুব ব্যস্ত আমরা। মাত্র 1 সেকেন্ড লাগছে। তোমার বিড়ি টানতে কতক্ষণ লাগে মুরব্বী? আকিস বিড়ি টাই না তো চাপা চুয়া ভাঙ্গা পুরা হিরো আলম হয়ে গেছে। বিড়িতে টান দিতে যত সময় লাগে, সুবহান রাব্বিয়াল আলা বলতে তার চাইতে কম সময় লাগে। কথা কয় না? একবার সুবহান রাব্বিয়াল আলা পড়লে যদি এত ফজিলত হয়, যখন এই একবার সুবহান রাব্বিয়াল আলা পড়ে কোন বান্দা, আল্লাহ পাক তখন সাথে সাথে জবাব দেন, সদাকা আব্দি, এরে বান্দা তুমি হয়তো মাটিতে সিজদায় পড়ে আমি আল্লাহর প্রশংসা তুমি মেথরও হতে পারো, মুচিও হতে পারো। এই জামানায় ধনী মানুষের ছাড়া তো কোনো গুরুত্ব নাই, তারে ছাড়া কেউ কাউকে বিল দেয় না। ধনী না হলে আল্লাহর কাছে কে ধনী কে গরিব এটার কোনো বিভেদ নাই। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আল্লাহ গরিবকে বেশি পছন্দ করেন। আল্লাহ পাক ওই সময় জবাব দেন, এই বান্দা তুমি যে একবার সুবহান রাব্বিয়াল আলা বলেছো, হ্যাঁ হ্যাঁ তুমি সত্য কথা বলেছো। আমি আল্লাহ ফাওকা কুল্লি শাই, সকল কিছুর ঊর্ধ্বে আমি রব। লাইসা ফাওকি শাই, আমি আল্লাহর উপরে আর কিছুই নাই। ইশহাদু ইয়া মালাইকাতি, এরা ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা হয়তো ওই সাতলা এলাকায় মসজিদে ঢুইকা নামাজের মধ্যে ও হয়তো গরিব, হয়তো সামান্য টাকার মালিক, কিন্তু ফেরেশতা এটা আমার কাছে কোনো বিশেষ ব্যাপার নয়। আমার বান্দা একবার শুধু সুবহান রাব্বিয়াল আলা পড়েছে, এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আন্নী কদ গফরতু লি আবদি, আমি আমার বান্দার গুনাহ মাফ করে দিয়েছি। ওয়া আদখালতুহু জান্নাতি, আর আমি আল্লাহ আমার এই বান্দাকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। ফাইদা মাতা, ওই বান্দা যখন মারা যায়, তাফসিরে রুহুল মাআনির খণ্ড 10 পৃষ্ঠা 410 মধ্যে পাবেন। যখন ওই বান্দা মারা যায়, জারাহু মিকাইল, ওই বান্দার সাথে মিকাইল আলাইহিস সালাম কুল্লা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন প্রতিটা সময়ে আল্লাহ পাক ওই বান্দার সাথে হযরতে মিকাইল আলাইহিস সালামকে দেখা করাবেন। মিকাইল প্রতিক্ষণ ওই বান্দার সাথে দেখা করবে। নাহি, ওই বান্দাকে হযরতে মিকাইল নিজের ডানার উপর উঠায় নেবেন। শুনতেছি তো? ও ফেরেশতা মিকাইল ওই বান্দাকে নিজের ডানার উপরে উঠায় নেবেন। ফায়ুকিফুহু বাইনা ইয়াদাইল্লাহ, ওই বান্দাকে নিয়া আল্লাহর সামনে দাঁড় করাবেন হযরত মিকাইল। কোন বান্দা? ওই গরিব বা ধনী, রাজা বা প্রজা, একবার দুনিয়াতে পড়েছিল সুবহান রাব্বিয়াল আলা। ওই বান্দাকে আল্লাহ পাকের সামনে দাঁড় করাইয়া হযরত মিকাইল বলবেন, ও রব শাফিনি ফিহি ইয়া রব, আল্লাহ এই বান্দার ব্যাপারে আমি সুপারিশ করছি, তুমি এই বান্দার ব্যাপারে আমার সুপারিশটা কবুল করো। আল্লাহ সাথে সাথে জবাব দেন, শাফাতুকা, এই ফেরেশতা মিকাইল রে, শাফাতুকা ফিহি, তোমার এই বান্দার, এই আমার এই বান্দার ব্যাপারে আমি সুপারিশ কবুল করলাম। একটা কাজ করো রে মিকাইল রে, একটা কাজ করো, ইযহাব বিহি ইলাল জান্নাহ, আমার এই বান্দাটারে লইয়া তাড়াতাড়ি আমার জান্নাতে ঢুকে যাও। 1 সেকেন্ডের আমল, জাস্ট একটা সেকেন্ড। আপনার আমার সময় তো কতভাবে কেটে যায়। নামাজে যদি কোনো কারণে আসি একদিন, মুরগি যেমন ঠকর ঠকর কইরা মাটিতে মুখ লাগাই,
মুসলমান 3 বার সুবহান রব্বিয়াল আলা পড়ারও টাইম পায় না। অথচ আমরা কত বড় গুনাহগার, যার আগে পরের কোনো গুনাহই ছিল না, সে আমাদের রাসূল এত নামাজ, এত দীর্ঘ সময় নামাজ পড়তেন। বুখারী শরীফের বর্ণনা, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, জানো নবীর রাতের নামাজগুলো কেমন ছিল? লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। আমার স্বামী নবীর নামাজের সৌন্দর্য এবং তার প্রলম্বিত অবস্থাটা, এত দীর্ঘ টাইম নামাজ পড়তেন, এত সুন্দরভাবে নামাজ পড়তেন, তুমি আমারে জিগায়ও না, আমি আয়েশার জবাব দিতে পারবো না। আর আমাদের নামাজের হালত কি? 8 রাকাত নামাজ 3 মিনিট সময়, কথা কয় না। আল্লাহু আকবার বলে তো গেছে সিজদায়, রুকুতে, সামি আল্লাহু লিমান হামিদা বলে ওঠার আগে আবার সিজদায়, কথা কয় না। রুকু সিজদাই গেছে তখনও পর্যন্ত আল্লাহু আকবার চলে, সিজদা থেকে উঠতেছে 3টা তাসবিহ শেষ হয় নাই। এই নামাজ, নামাজ তো অনেক মানুষকে, নামাজ অনেক মানুষের জন্য বদদুয়া করে, হালাকির কারণ হয়। আমাদের হালতটা কি? একবার যদি সুবহান রব্বিয়াল আলা পড়লে এত ফায়দা হয়, নামাজের মধ্যে যদি 3 বার সুবহান রব্বিয়াল আলা পড়েন কত ফজিলত। আচ্ছা যদি আরেকটু সময় নিয়ে 5 বার পড়েন তো কত ফজিলত। আচ্ছা আরেকটু সময় নিয়ে যদি 7 বার পড়েন তো কত ফজিলত। যত পড়বেন তত আকাশ ভরা নেকি। যেই ফেরেশতা 50,000 বছর পর্যন্ত দৌড়ায়া আল্লাহ পাকের আরশ আজিমের গোড়ায় পৌঁছাতে পারে না। জামি তিরমিজির মধ্যে হাদিস, লা ইলাহা ইল্লাল্লাহ লাইসা লাহা দুনাল্লাহি হিজাব। দুনিয়া থেকে কোনো বান্দা যদি একটু সময় নিয়ে, সামান্য সময় নিয়ে একটাবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, শুধু সামান্য একটু সময়, আল্লাহর নবী আমার বলেন, যেই ফেরেশতা এত দ্রুতগামী হওয়ার পর আল্লাহর আরশে আজিমের গোড়া পর্যন্ত 50,000 বছর সময় দিয়েও পৌঁছাতে পারে নাই, কিয়ামত পর্যন্ত যে আরশে আজিমের গোড়া পর্যন্ত পৌঁছাতে পারে না, আল্লাহর কোনো বান্দা যদি দুনিয়া থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, নবী আমার বলেন হাত্তা তাখলুসা ইলাইহি, 7 তবক জমিন আসমানের দরওয়াজা টাস টাস করে খুলে যায়। সিদরাতুল মুনতাহা পাড়ি দেয়, কুরসি পাড়ি দেয়, সব কিছু পাড়ি দিয়া ওই বান্দার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে গেল। এই লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে সাথে সাথে আল্লাহ পাকের আরশে আজিম ভেদ করে আল্লাহর কাছে পৌঁছে যায়। কোরআনে কারীমের মধ্যে সূরাতুল লুকমানের 27 নম্বর আয়াত আল্লাহ বলেন, হে বান্দা, ওয়া ইন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, দুনিয়ার সমস্ত গাছগাছালিগুলো যদি কলম হয়, দুনিয়ার সকল গাছগাছালিগুলো যদি কলম হয়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর, একটা সমুদ্রের সাথে যদি লম্বা কইরা আরো 7টা সমুদ্র জোড়া দাও, মানে সমুদ্র যদি 8টা হয়, 8টা সমুদ্রের পানিগুলো যদি সব কালি হয়, পৃথিবীর সমস্ত গাছগাছালিগুলো যদি কলম হয়, আর সমস্ত সমুদ্রের 8টা সমুদ্রের পানি যদি কালি হয়, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমা লেখা শেষ হবে না। এই আয়াতের তাফসিরে কুরতুবির মধ্যে আসছে, ইমামে কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, বিশিষ্ট তাবি এবং মুফাসসির, তিনি বলেন, আরে মিয়া জানো, লানাফিদাল বাহরু ক্বাবলা আই ইয়ানফাদা মান সাওয়াবু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আরে একবার সুবহান রব্বিয়াল আলা যদি কোনো বান্দা পড়ে, ওই বান্দার নেকি তো আরশের চাইতে ভারী নেকি হয়। তবে রে শোনো, সূরা লুকমানের 7 নম্বর আয়াতের মধ্যে যে আল্লাহ বলেছেন আল্লাহর কালিমা লেখা শেষ হবে না, এই আয়াতের তাফসিরটা কি জানো? ইমামে কাতাদা বলেন, 8টা সমুদ্রের পানি যদি একত্রিত কইরা কালি বানাও, আর পৃথিবীর সমস্ত গাছগুলো যদি কলম বানাও, যদি আল্লাহর কোন
বান্দা একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া লয়, ওই একবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব ফেরেশতারা যে লিখতে থাকে, 8 সমুদ্রের পানির কালি শেষ হয়ে যাবে, সমস্ত কলমগুলোর মেয়াদ শেষ হয়ে যাবে, কিন্তু একবার কালেমার জিকিরের নেকি লেখা শেষ হবে না। কয়বারের কালেমা বলেন না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার কালেমায় যদি এত ফজিলত হয়, যেই চরমনাওয়ালার পাগলগুলো সকালে 600 বার আল্লাহর জিকির করে, যেই তাবলিগওয়ালা ভাইয়েরা সকালে 600 বার জিকির করে, সন্ধ্যায় আবার 600 বার করে জিকির করে, একবার জিকির করলে যদি এত ফায়দা হয়, ওই পাগলগুলোর আমল নামায় কত নেকি। অথচ দেখলে কয় এই মোল্লারা কিছু বোঝে না, আমরা নাকি কিছু বুঝি না। সব বোঝে কে? মুরগি চোরা শাহরিয়ার কবির। সব বোঝে কে? জাফর ইকবাল। এরা নাকি সব বুঝে, আমাদের মাথায় কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন 7 তবক জমিন আসমানের মালিক। এই দালালি যদি করতে চাও, আল্লাহর দালালি করো। আল্লাহর ক্ষমতার কোনোদিন শেষ হয় না। তোমাদের রাজনৈতিক নেতাদের ক্ষমতার একদিন পরিসমাপ্তি ঘটে, আল্লাহর ক্ষমতার কোনোদিন পরিসমাপ্তি ঘটে। হ্যাঁ, মোল্লাদের দেখলে কিছু মানুষে কয় পাগল, মাতাল, কিচ্ছু বোঝে না। কেন? হ্যাঁ, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আমাদের তো মসজিদ পর্যন্ত, মসজিদের দৌড় তো জান্নাত পর্যন্ত, আর তোমাদের দৌড় তো সর্বোচ্চ ইন্ডিয়া পর্যন্ত। এর পরের দৌড় তোমার, আর এর পরের দৌড় হলো গরুর মুখ পর্যন্ত। জিকির করবেন কার? বাবার, মাজার, দরবার? মুর্শিদ মুর্শিদ যে করছে জপ, আছে না নাই? বিনা দুধে দই পাতাইয়া খাইতাছে মাখন, আর সেই মাখন খাইলে পরে ভবে, সেই মাখন খাইলে পরে ভবে ক্ষুধা তৃষ্ণা লাগে না। লোহারে বা নাইলার কাঞ্চা সোনা। কি কইল জানেন? আমরা জিকির করব কার? আর এরা কয় যে বাবা বাবা যদি জিকির করো, পীর বাবার নামে জিকির করো, তাইলে তুমি দই ছাড়া মাখন খেতে পারবা, মানে শরীয়ত ছাড়া মারেফত পাবা। নাউজুবিল্লাহ কয় না? আপনাদের এলাকায় মাজার মোজার আসেনি? আমি কিন্তু মাজারের বিরোধী না, আল্লাহর কসম। কোন আলেম, কোন মুসলমান মাজারের বিরোধিতা করতে পারে না। কেউ মাজারের বিরোধিতা আমরা করি না, কিন্তু আমরা বিরোধিতা করি মাজারের নামে যারা গাঞ্জার আড্ডাখানা যারা বানিয়েছে। মাজারের বিরোধিতা করি না, কিন্তু মাজারের দোহাই দিয়ে যেই কবরে পীর নাই, সেটা মাজার কেমনে? কথা কয় না? সারা জিন্দেগি জুমার নামাজ পর্যন্ত পড়তো না ভণ্ডটা, তার ওটা মাজার নয়। ল্যাংটা পীর মরে গেলে ওর কবরটা মাজার। কথা কয় না? আমরা মাজারের বিরোধিতা করি না। আমি নিজে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ মাজারে নিজে যাই, গিয়ে জিয়ারত করি। আল্লাহ ওয়ালা বুজুর্গ ওখানে শুয়ে আছেন, জিয়ারত করি, সুন্নাহ। কিন্তু মাজারের নাম দিয়ে যদি কেউ কবরের মধ্যে কলা গাছ ঢুকায় রাখে, যদি গরুর বাছুর মরে গেলে ওইটারও কবর দেওয়ার নাম দেয় মাজার, আমরা ওই মাজারের বিরোধিতা করি। আজকে তো অনেকে গাঞ্জা খাওয়ার দলিলও বাইরে করে ফেলছে। আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবা? তো গাঞ্জাও তো নিয়ামত। নাউজুবিল্লাহ, আসতে বলেন আপনারা। তাই বললাম গাঞ্জা যদি নিয়ামত হয়, পায়খানাও তো নিয়ামত, ওটাও খা। কথা কয় না? এরা বলে। মাঝে কয়েকদিন আগে দেখলাম এক ভিডিওর মধ্যে একজন বলছে, আল্লাহ আল্লাহ জিকির অনেক করছি কিন্তু মজা পাই নাই, অবশেষে বাবার নামের জিকির ধরেছি। আপনাদের পাশের জেলা আছে একটা ফরিদপুর,
এখানে এক শিল্পী আছে, কি আবুল সরকার না আবাল সরকার জানি, আবালে একটা গান বানাইছে, কয় আল্লাহ প্রেমের বান্দা হইয়া আমার বাইচা থাকার আশা নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ প্রেমের বান্দা হইয়া আমার বাইচা থাকার আশা নাই, তবে মুর্শিদে কেবলার কাফের হইয়া আমি যেন মইরা যাই। বলেন আমিন। ওইভাবেই যেন মরে। আল্লাহর প্রেম আমার দরকার না, আমি মুর্শিদের প্রেমে কাফের হয়ে মরতে রাজি। নাউজুবিল্লাহ আসতে বলেন আপনারা। কয় কাবা ঘরের খাদেম হতে আমার মন চাইল না এই জগতে, মানে কাবা শরীফের খাদেম হইতে তার মন চাই নাই, তবে মুর্শিদে চাঁদের পাইখানাতে আমি যেন চাকরি পাই। ওকে সুস্থ না খাটাস? বলেন সুস্থ না খাটাস? এই খাটাসের নাকি কাবা শরীফের খাদেম হইতে মন চায় না। বললাম তোর মতো খাটাসে যদি মনেও চায়, সৌদি আরবের সরকার তোরে বিমানের টিকিট দিবেন। কেন এগুলো আপনাদের সামনে বললাম জানেন? আটটসি, সুরেশ্বর, চন্দ্রপাড়া, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি সহ বাংলাদেশের যত ভণ্ড পীর আছে সবার গুরুর নাম হলো লালন ফকির। সবার গুরু কে? আশপাশে যদি মাজার থাকে দেখবেন ওখানে গানের জন্য মারিফতি শিল্পীরা আসবে, বাউল শিল্পী আছে না? এই সকল শিল্পীদের গুরুর নাম হলো লালন ফকির, বাউল সম্রাট। কি সমস্যা দেখেন, আমি কয়েকটা প্রমাণ আপনাদেরকে দেখাই। আমি আগে এখানে আসার আগে শুনেছি যে আশপাশে মনে হয় একটু সমস্যা আছে, এগুলা বলা দরকার। লালনের যত গান আছে সকল গান এই বইটার মধ্যে লেখা। বইটার নাম হলো অখণ্ড লালন সঙ্গীত। আচ্ছা, লালন যদি আল্লাহওয়ালা হয় আমাদের মানতে কোনো অসুবিধা বলে না? অসুবিধা? তবে যদি সে মুশরিক হয় কোনো মুসলমানের সন্তান তাকে মানতে পারে না। যারা মানবে সে আউল বাউল ফাউলরাও মুসলমান হতে পারেন না। দেখেন কি বলে লালন। এই বইটার 63 নাম্বার পৃষ্ঠার মধ্যে গিয়ে লালনের একটা গান লেখা হয়েছে। কয়, যেহি মোরশেদ মানে যিনি পীর সাহেব সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। আর আসতে বলেন আপনার নাউজুবিল্লাহ। কোরআন কয়, লালন কয় না এমন কথা কোরআনে কয়। আচ্ছা ওলামায়ে কেরাম বলেন তো, এখানে হাফেজ সাহেব যারা আছেন, কোরআন শরীফে এমন গাঁজাখুরি কথা আছে? লালন পাইল কই? বলেন লালন সত্যবাদী না মিথ্যাবাদী? সত্যবাদী না মিথ্যাবাদী? সে বলে যেই পীর সেই রসুল সেই আল্লাহ, এমন আকীদা যারা লালন করে তারা আর যাই কিছু হোক না কেন মুসলমানের জাত না। আরো স্পষ্ট করে লিখছে দেখেন 82 নাম্বার পৃষ্ঠায়। কয়, সাইজি লালনের দিব্য দৃষ্টিতে মোরশেদ রসুল আল্লাহ একই, অখণ্ড মহাসত্তার বিকাশ তথা ওয়াহদানিয়াত। মানে এই 3 সত্তা অখণ্ড, মানে খণ্ড খণ্ড না, একটাই। ওয়াহদানিয়াত মানে একটাই, এখানে কোনো আর ভিন্ন কিছু জাতিগতভাবে ভিন্ন হওয়ার কোনো সুযোগ নেই। সর্বেশ্বরবাদ বা একেশ্বরবাদের মানেও তাই। আরবীয় জাতীয় সাম্রাজ্যবাদ আল্লাহ এবং রসুলকে নিজেদের খণ্ডাত্মক ধারণা স্বার্থ বশে দাঁড় করিয়েছে পৃথক পৃথক অস্তিত্ব বলে। আর সাইজি তথা লালন বিচ্ছিন্ন হয়ে পড়া এই 3 সুতোকে গেঁথেছেন এক সুতোই। তার মানে 3 জন আলাদা কিছু না, এরা একই। মানে যিনি পীর তিনি খোদা, তিনি রসুল। মুসলমান না বেঈমান? এতক্ষণ তো দেখলেন পীরই খোদা, পীরই রসুল। এবার যেটা শুনবেন সেটা শুনলে তো আরো আশ্চর্য হয়ে যাবেন। ওটা বোঝার আগে বলেন তো, চিরন্তন, চিরসত্তা, মূল সত্তা, চিরঞ্জীব সত্তা কে? আরো জোরে কোন কে? আয়াতুল কুরসির মধ্যে পড়েননি? আল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব চিরসত্তা, যিনি কখনো মরবেন। তাহলে চিরসত্তা চিরঞ্জীব মূল সত্তা কে? দেখেন এটা হলো লালন দর্শন। এই লালন দর্শনের মধ্যে লালনবাদ,
103 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া লিখেছে, লালনকে কোনো ঐতিহাসিক ব্যক্তিত্ব রূপে ধরে নিয়ে আমরা এগোতে পারি না। আমাদের কাছে তিনি তথা লালন চিরন্তন, শাশ্বত, মূল সত্তা। মানে লালনই খোদা। আস্তে কোন নাউজুবিল্লাহ বলেন। লালন ফকিরের অনুসারী আউল বাউল ফাউল শিল্পীরা মুসলমান না বেঈমান? সুতরাং আশপাশে যদি কোনোদিন কোনো জায়গায় লালনবাদের কোনো আউল বাউল শিল্পীরা যদি আসে, প্রশাসনের কাছে আমাদের অগ্রিম দাবি, আপনারা তাদেরকে রোধ করেন। মুসলমানদের কলিজায় আঘাত করে, মুসলমানদের ওয়াহদানিয়তের উপরে যারা আঘাত করে, তারা পরিচয় দিলে বাউল ধর্মের পরিচয় দিবে, মুসলমান ধর্মের পরিচয় দিয়ে আলতু ফালতু কথা যদি বলে, মুসলমান জাগ্রত হলে একটার বিরাট চামড়া লাগবে না। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? কোন লালনবাদকে ইসলাম বিরোধী কোন কর্মকাণ্ড করার সুযোগ দেওয়া যাবে? আপনাদের প্রস্তুত থাকা লাগবে। আস্তাগফিরুল্লাহ আল আযীম। লালনের ব্যাপারে বলতে গেলে তো লম্বা টাইমের দরকার। এক জায়গায় লালন বলে, মানুষ বলে লালন কোন জাতের ছেলে, মানে মানুষে প্রশ্ন করে লালন কে, কোন ধর্ম পালন করে। লালন কয়, জাত হাতে পেলে পুড়াতাম আগুন দিয়ে। কয় ধর্ম যদি হাতে পেতাম তো আগুন দিয়ে পুড়িয়ে দিতাম। তাহলে বলেন তো লালন কি ধর্ম প্রেমিক না ধর্ম বিদ্বেষী? তার মতবাদকে লালন করে বর্তমানে আমাদের বাংলাদেশের বিরাট বড় এক বুদ্ধিজীবী ফরহাদ মাজহার বড় বড় ছাত্রদেরকে, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদেরকে বড় বড় নসিহত পেশ করে। টাটকা গাঁজাখোর, খাঁটি ফরমালিন মুক্ত শয়তান। এদের সাথে ইসলামের কোন গুরুর কোন সম্পর্ক থাকতে পারে না, এরা বেঈমান। আল্লাহ আমাদেরকে লালনবাদ থেকে হেফাজত করেন। জিকির করবেন কার? বলেন বলেন, জিকির করবেন কার? একবার জিকির করলে যদি এত ফায়দা হয়, ইসরাঈলী এক রাওয়ায়াতের মধ্যে আসে, হযরতে সাইয়্যিদুনা মূসা নবী আল্লাহর কাছে প্রশ্ন করেন, গো রব, আসমান জমিন রে তো আপনি এত বড় বানাইলেন, কত বড় আসমান জমিনটা, আসমানটা কত বিরাট। আমরা যে দুনিয়াতে বাস করি, এই পৃথিবীটা মাত্র 20 কোটি বর্গমাইলের পৃথিবী। বাংলাদেশ তো মাত্র 56,000 বর্গমাইল। কত বিরাট বাংলাদেশ! পুরা পৃথিবীটা হলো 20 কোটি বর্গমাইল। কত বিরাট হতে পারে পৃথিবী? বিজ্ঞান বলে, দেখো মাথার উপরে যে সূর্যটা আছে না, ওই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আর আসতে কোন সুবহানাল্লাহ। কয় মিয়া শুধু তাই নয়, আশ্চর্য হবার কিছু নেই। কার কি? কয় দেখো সূর্যটা তো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, আর আকাশে একটা তারকা আছে, নাম তার ইউআই স্কুটি। কত বিরাট তারকা! বলে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যেই সূর্য, ওই সূর্যের চাইতে ওই তারকা আরো 500 কোটি গুণ বড়। মোটামুটি দেওয়ানবাগী পিসাবের পেটের মতোই তো নাকি? আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। একটা তারকা যদি এত বিরাট হয়, বিজ্ঞান বলছে এই তারকাগুলো যেই যার ভেতরে থাকে তার নাম ছায়াপথ তথা গ্যালাক্সি। ওই এক একটা গ্যালাক্সির মধ্যে একটা তারকা তো এত বিরাট, ছোট বড় সব তারকা মিলিয়ে এক একটা গ্যালাক্সির মধ্যে তারকার সংখ্যা 1 লক্ষ থেকে 2 লক্ষ কোটি। গ্যালাক্সি কত বড়! যেই গ্যালাক্সি এত বড়, বিজ্ঞান বলছে যে দৃশ্যমান জগতে আজ পর্যন্ত গ্যালাক্সির সংখ্যা, যেই গ্যালাক্সির মধ্যে এত এত তারকা, ওই গ্যালাক্সির সংখ্যা অন্তত 2 লক্ষ কোটি। এই সব কিছু প্রথম আসমানের মধ্যে থাকে, তো প্রথম আসমানটা কত বড়? আল্লাহু আকবার বলবেন না? অথচ প্রথম আসমানটা সবচেয়ে ছোট, সপ্তম আসমান সবচেয়ে বড়। তো 7 তবক জমিন আসমান আন্দাজ করেন তো কত বড়। মূসা নবী একদিন আল্লাহকে বলেন, গো রব, এত বিরাট বড় আসমান জমিন তো আপনি আল্লাহ বানাইলেন। ও গো রব, এত বিরাট আসমান জমিন বানায় আপনি হুকুম দিয়েছিলেন, আসমান জমিন ইতিয়া তাওআন আও কারাহা, এই আসমান জমিন আমি আল্লাহর অনুগত হয়ে যাও। তো আল্লাহ আসমান জমিন তো আপনার কথা অনুযায়ী চলে, আপনি যেমনে চলতে বলেন তেমনিই চলে। কিন্তু আল্লাহ আমি মূসার একটা প্রশ্ন, ইন আসায়াক,
যদি আসমান জমিন আপনার কথা না মানতো তো আপনি করতেনটা কি? এই 3.5 হাত বডির মানুষই তো আমরা মানি না আল্লাহরে। আল্লাহ বিরাট আসমান জমিন যদি আপনার কথা অনুযায়ী না চলতো তো আপনি করতেনটা কি? আল্লাহ পাক বলেন, মুসারি, সাতবক জমিন আসমানটারে তোমার কাছে বিরাট বড় সৃষ্টি মনে হয় নাকি? আরে মুসা, সাতবক জমিন আসমান যত বড়, এই আসমান জমিন যদি আমি আল্লাহর কথা না মানতো, আমি আল্লাহর স্পেশাল ব্রাঞ্চের মধ্যে কিছু পশু বানায় রাখছি, কিছু পশু। ওই পশুগুলো কত বড় জানো রে মুসা? লাউ আমরু দাব্বাতাম লাউ কুনতু আমরু দাব্বাতাম মিন দাওয়াবি ফাতাবতালিউহুমা। আরে মুসা, সাতবক জমিন আসমান যত বড়, যদি আমার অবাধ্য হতো, আমি আল্লাহ পাকের স্পেশাল ব্রাঞ্চের ভেতরে কিছু পশু বানায় রাখছি রে মুসা। ওই পশুগুলোরে যদি আমি আল্লাহ শুধু একবার হুকুম করতাম, যদি আমি আল্লাহ বলতাম এই পশু আসমান কথা শোনে না, জমিন কথা শোনে না, একটা ব্যবস্থা কর মুসারি, ওই পশুগুলোরে হুকুম করার সাথে সাথে সাতবক জমিন আসমানটারে একটা লুকমা বানায় গিলে ফালাইতো, তার গলায় আটকাতো না। পশুগুলো কত বড়? মুসা নবী কয়, আল্লাহ এত বড় বড় পশু, আইনা দাব্বা, পশুগুলো থাকে কই? আল্লাহ পশুগুলো আছে কই? আল্লাহ বলেন, মুসা, এই পশুগুলোর কথা শুই না কিংকর্তব্য বিমূঢ় হইও না। এই মুসা, আমি আল্লাহর আরো বড় বড় সৃষ্টি আছে। কি সৃষ্টি? বলে মুসারি, এই সকল পশুগুলো থাকে কই জানো? ফি মারজিম মিন মুরুজি, আমি আল্লাহর অনেকগুলো ময়দান আছে, ওই ময়দানগুলোর মধ্যে কোনো একটা ময়দানের মধ্যেই আমি ঢুকায় রাখছি। ময়দানটা কত বড়? সুবহানাল্লাহ, আসতে বলেন আপনারা। এত বিরাট বিরাট সব কিছুর মালিক যিনি, তিনি কে? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সাতবক জমিন আসমানে যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি জিকির করে কার? সবাই জিকির করে আল্লাহর, কিন্তু আমরা মুসলমান মানুষরা আমরা সময় পাই না। কত বড় কপাল পোড়া! সকল সৃষ্টি আল্লাহর তসবিহ পড়ে, পিপিলিকাও আল্লাহ তসবিহ পড়ে। সমাজের সবচেয়ে নিকৃষ্ট জীব কুকুর শুকর আল্লাহর জিকির করে। হায়রে উত্তম জীব মানব জাতি, তুমি আল্লাহর জিকির করার টাইম পেলে না, তুমি কত বড় কপাল পোড়া! সমস্ত সৃষ্টি জীব তসবিহ পড়ে কার? বলেন বলেন না কার? আল্লাহ বলেন, বান্দা রে, আনা মাহু হাইসু ইয়াযকুরুনি। আমার বান্দা, তোমরা মানুষরা যত ছোট সৃষ্টি হও না কেন, আসমান তো বিরাট বড়, সাতবক জমিন আসমান তো অনেক বড়। আরে বান্দা শোনো, তুমি সৃষ্টির তুলনায় তো অতিটা ক্ষুদ্র। তবে শোনো রে, পৃথিবীর যে কোনো প্রান্তে যদি তুমি আমি আল্লাহর নামে একবার জিকির করো, তুমি আকাশের নিচে হও, জমিনের নিচে হও, পানির পাতালের নিচে হও, আফ্রিকার জঙ্গলে হও, যেখানেই হও না কেন, আমি আল্লাহ জিকির করনেওয়ালার সাথে সাথে থাকি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার শারগের থেকে আরো কাছে আমি থাকি। এই মুমিন বলেন তো, সবাই জিকির করে কার? এবার দেখেন আল্লাহ কি আশ্চর্য কথা কন, আল্লাহ কি আশ্চর্য কথা কন। আল্লাহ কন, বান্দারে শোনো, সমস্ত সৃষ্টি তো ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত সৃষ্টিকুল তো আমি আল্লাহর জিকির করে। আর আমি আল্লাহ কি করি জানো? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আরে বান্দারা শোনো, সমস্ত সৃষ্টি তো আমি আল্লাহর জিকির করে, আর আমি আল্লাহ নিজে সব ফেরেশতাদেরকে নিয়া আমার নবী মুহাম্মদের নামে সালাত ও সালাম পাঠায়া জিকির করি। সমস্ত সৃষ্টি আল্লাহর জিকির করে, আর আল্লাহ নিজে তার নবীর নামে সালাত ও সালাম দিয়া জিকির করে।
হাইরে কপাল ফাটা উম্মত, মুমতাজের গান গাওয়ার সময় তুমি পাও, কিন্তু নবীর নামে দুরূদ পড়ার টাইম তুমি পাও না। তুমি কতটা কপাল পোড়া। আল্লাহ বলেন, নবী গো আপনার উম্মতরে জানায়া দেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর জিকির করো। সহিহ মুসলিমের মধ্যে এক লম্বা হাদিস আসছে, বিস্তারিত বলার সময় নাই। আল্লাহর নবী বলেন, শোনো, আল্লাহ বলেছেন তোমরা আমি আল্লাহর জিকির যদি করো, আমি আল্লাহ তোমার জিকির করি। তুমি যদি একা একা জিকির করো আমি আল্লাহ একান্তে তোমার নামের স্মরণ করি। তুমি যদি কোনো মজলিসে আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসে তোমার নামের জিকির করি। তবে রে বান্দা, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর জিকির আমি আল্লাহ তোমার জিকির করব। তুমি যদি একবার আল্লাহর জিকির করো, আল্লাহ তোমার নামে একবার জিকির করবেন। কিন্তু নবী বলেন, শোনো, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি ৭০ মাররা। আমার কোন উম্মত যদি আমি মুহাম্মদের নামে একবার যদি দরুদ শরীফ পড়ে, শুধু একবার যদি আমার নামে দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ আমারে কতটুকু ভালোবাসেন। এই দুনিয়ার মানুষ অনেক সন্তান আছে, তার প্রশংসা করার চাইতে তার বাপের প্রশংসা করলে সন্তান বেশি খুশি হয়। অনেক বাবা এমন আছে, বাপের প্রশংসার চাইতে সন্তানের প্রশংসা করলে বাপ বেশি খুশি হয়। অনেক প্রেমিক এমন আছে, প্রেমিকার সুনাম যদি করে, ওই লোকটার প্রতি প্রেমিক বেশি খুশি হয়, কারণ নিজের চাইতে সন্তানের মায়া বেশি, নিজের চাইতে সে প্রেমিকাকে নাকি বেশি ভালোবাসে। প্রেমিকার প্রশংসা শুনলে তার বেশি মজা লাগে, সন্তানের প্রশংসা করলে তার বেশি মজা লাগে। নবীও বুঝাইতে চান, শোনো রে, আমি মুহাম্মদ আল্লাহর এত প্রিয় হাবিব, কোন উম্মত যদি আমি মুহাম্মদের নামে একবার যদি দরুদ শরীফ পড়ে, আল্লাহর নামে একবার জিকির করবে, আল্লাহ তোমার নামে একবারই জিকির করবে। কিন্তু কোন উম্মত যদি একবার নবীর নামে দুরূদ শরীফ একবার পড়ে, আল্লাহ ওই উম্মতের স্মরণ আল্লাহ অন্তত ৭০ বার করে। একবারের দুরূদ, হাইরে কপাল পোড়া। বিড়ি টানার সময় পাও, প্যাকেটে প্যাকেটে বিড়ি শেষ হয়ে যায়, দুরুদের আমল জবানে তোমার ওঠে না। কত বড় কপাল পোড়া যুবক। হুন্ডাই উইঠা তো ধুমসে তুমি তোমার বাইকটা টানলা, মুখে তোমার বিভিন্ন ধরনের গান চলে, কেন রে? ওই জবান দিয়া কি আল্লাহর জিকিরটা চালু রাখতে পারলেন না? ওই জবান দিয়া কি নবীর নামের দরুদ চালু রাখতে পারেন না? এরা দোকানদার ভাই, যখন খরিদ্দার না থাকে অযথা তো বইসা থাকো, তোমার চেয়ারের পাশে একটা তসবির দানা তো টানা রাখতে পারো। খরিদ্দার যখন নাই, তসবির দানা টানিয়া পড়েন না। লাচে গেলাম, গিয়া বললাম, ইয়া হাদা, হে আল্লাহর বান্দা, তারাক্তা তাসবিহ ওয়া তাহলিল, তুমি তো সুবহানাল্লাহ পড়ো না, আলহামদুলিল্লাহ পড়ো না, ওয়া আকবালতা বিসসালাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার দিকে তাকা তো দেখি তুমি বেশি বেশি শুধু দুরূদ শরীফ পড়ো, সুবহানাল্লাহ তো পড়ো না, আলহামদুলিল্লাহ তো পড়ো না, শুধু দুরূদ শরীফ পড়ো কেন? হাল ইনদাকা ফি হাদা শাই, এর মধ্যে কোনো গোপন খবর আছে নাকি? কোনো গোপন কোনো রহস্য আছে নাকি? যুবক বলে, আল্লাহর বান্দা, মান আনতা, কে আপনি? বলে, আনা সুফিয়ান আস-সাউরি। বলে, হযরতে সুফিয়ান বলেন, আমি এই জামানার সুফিয়ান আস-সাউরি। যুবক বলে, এরে সুফিয়ান, লাউলাকা ফি জামানিনা ফি আহলি জামানিনা, যদি লাউলাকা গরিবান ফি আহলি জামানিনা, যদি আপনি আমাদের এই জামানার এক বিরল ব্যক্তিত্ব না হতেন, অবিসাংবাদিত মানুষ যদি আপনি না হতেন, আপনি যদি এত বিরাট বড় আলেম না হইতেন, সুফিয়ান রে, লামা আখবারতু আন হালি, আমি আমার এই গোপন খবরটা জীবনে কোনোদিন বলতাম না, আমার এই গোপন বিষয়টা গোপনে রাখতাম, জীবনে কোনোদিন বলতাম না। কি গোপন খবর একটু বলো না? ওই যুবক বলে, সুফিয়ান সাউরি রে, খরাজতু আনা ওয়া ওয়ালিদি হাজ্জাইনি ইলা বাইতিল্লাহিল হারাম, কোনো একটা বছর আমি আমার বাবারে নিয়া হজব্রত পালন করার জন্য বাইতুল্লাহর দিকে রওনা হয়েছিলাম, পবিত্র কাবা শরীফের দিকে রওনা হয়েছিলাম। আমি সাথে, আমি আর আমার বাবা, আর কেউ নাই। হঠাৎ করে সুফিয়ান, ওই জামানায় তো কোনো আবাসিক হোটেলের ব্যবস্থা ছিল না,
কোনো মেডিকেলের ব্যবস্থাও ছিল না। মানুষ সাথে করে তাবু নিয়ে যাইতো, রাস্তায় যেখানে ক্লান্তি আসতো তাবু গেড়ে ওখানেই রেস্ট নিত। সুফিয়ান রে, কোনো একটা মঞ্জিলে যখন পৌঁছাইলাম, কোনো একটা এলাকায় যখন পৌঁছাইলাম, ফামারি ওয়ালিদি, হঠাৎ আমার বাবার দেখলাম বাবা অসুস্থ হয়ে গেলেন। আমার বাবা যখন অসুস্থ হয়ে গেলেন, আমি আমার বাবার বিছানায় শুয়াইয়া কুমতুলি ওয়ালিজা, আমার বাপের মাথার কাছে দাঁড়ায় গেলাম। আমার বাবাকে ট্রিটমেন্ট করার জন্য মাথার কাছে দাঁড়ায় গেলাম। অসুস্থ বাবা, মাথায় একটু পানি দিয়া মুছে দেওয়ার জন্য, মাথাটা টিপে দেওয়ার জন্য আমি দাঁড়ায় গেলাম। কিন্তু সুফিয়ান রে, ভাগ্যের কে নির্মম পরিহাস, ওই জায়গায় দেখলাম হঠাৎ করে ফামাতা ওয়ালিদি, আমার বাবা ওই জায়গায় ইন্তেকাল করলেন, মারা গেলেন। আরে সুফিয়ান, এই চাটিয়াল ময়দানে আমি আমার বাবার সাথে আর কোনো মানুষ হতো নাই, বড্ড পেরেশানিতে পড়ে গেলাম। মৃত একটা মানুষকে আমি দাফন করব কেমনে, এই মানুষটারে আমি কবর দিব কেমনে, বড় পেরেশান হয়ে গেছি। সুফিয়ান রে, বড্ড পেরেশানি অন্তরের মধ্যে নিয়ে আমি বসেছিলাম। ফাগলাবাত আলাইয়া আইনায়, আমার চোখটা আমার উপরে প্রবল হয়ে গেল, ঝিমানি আসলো, আমি ঘুমায়া পড়লাম। সুফিয়ান রে, অসুস্থ মৃত বাবার লাশটা পাশে রেখা মুখটারে ঢেকে দিয়া আমি যখন ঘুমায়া গেলাম, হঠাৎ করে আমি স্বপ্ন দেখি, এরে সুফিয়ান, আল্লাহর কোন বান্দা অতি দ্রুত বেগে কেমন জানি দৌড়ানো ভাব, এমন দ্রুত বেগে আমার বাবার কাছে আসলেন। হঠাৎ করে ওই লোকটা আমার বাবার কাছে চলে আসলেন, এসে ফামাসাহা ওয়াজহাহু, আমার বাবার চেহারার উপরে এভাবে করে হাতটারে মুছে দিলেন। সুফিয়ান রে, যখন আমি নিজে তাকায় দেখছি, ওই আল্লাহর বান্দা যখন চেহারাটা এভাবে মুছে দিলেন, ফাআদা আবিয়াদ্দা, তাকায় দেখি আমার বাবার চেহারাটা আগের চাইতে আরো কোটি গুণ নুরানি হয়ে গেছে। আশ্চর্য হয়ে গেলাম, সুফিয়ান কেন? আমার বাবা যখন মারা গেছে আমি তাকায় দেখি ওয়াসওয়াদ্দা ওয়াজহুহু, আমার বাবার ইন্তেকালের পর আমার বাবার চেহারাটা কালো আর বিভৎস হয়ে গেছিল। আমার বাবার এই বিভৎস চেহারা দেখে বড় পেরেশান ছিলাম আমি, আমার বাবার এই দশাটা দেখে বড় পেরেশান ছিলাম। কোন একটা বর্ণনায় আসছে ওই ব্যক্তির চেহারাটা ওয়াজসুরাতা খিনজির, শুকরের চেহারার মতো হয়ে গেছিল। সুফিয়ান রে, বড্ড পেরেশানি নিয়ে যখন দেখলাম আল্লাহর বান্দা মুখটা মুছে দিলেন, আর মুহূর্তের মধ্যে আমার বাবার চেহারাটা আগের চাইতে আরো উজ্জ্বল আর নুরানি হয়ে গেল। আমি তাকায় দেখি ওই লোকটা আল্লাহর বান্দা ফাওয়াল্লা মুদবিরা, তাকায় দেখি আমার বাবার চেহারা ফিরা দিয়া লোকটা দ্রুত বেগে এখান থেকে স্থান ত্যাগ করছেন, তাড়াতাড়ি চলে যাচ্ছেন। আমি তো বড্ড পেরেশানিতে পড়লাম, কি রে, আমার এত বড় কষ্টের মাঝে এই লোকটা যে আমার উপকার করলো, এই মানুষটাকে, এই আল্লাহর বান্দার পরিচয় তো জানি না, আমার বাপের মৃত্যুর খবর তো আমি কারো কাছেও দিলাম না, আমার বাপের কোনো বিষয় তো আমি আজও পর্যন্ত কারো কাছে বলি নাই। তো এই আল্লাহর বান্দা কে আসলেন, যে আল্লাহর বান্দা আমার কঠিন এই বিপদের সময় আমার এত বড় উপকার করলেন, লোকটা কে? দ্রুত বেগে যখন লোকটা চলে যাচ্ছিলেন, ফাআখাযতু বিসাউবিহি, আমি ওই আল্লাহর বান্দার কাপড়ের একটা আঁচল টেনে ধরলাম, ধইরা জিগাইলাম, এই আল্লাহর বান্দা থামো, আমার বাপের এই কঠিন অবস্থার কথা তো আমি কাউরে বলি নাই, আমার এই বাপের হালতটা তো পৃথিবীর কেউ জানে না, তো আপনি জানলেন কেমনে? কেমনে বা আইলেন? এত বিভৎস চেহারাটা পরিবর্তন করে এত উজ্জ্বল চেহারাটা হয়ে গেল বা কেমনে? কি নাম আপনার? আপনার পরিচয়টা কি আমাদেরকে একটু বলেন না? লোকটা তখন যুবকের দিকে তাকা বলে, রে যুবক, আমারে চিনো না? আনা নবিয়ুকা সাহিবুল কুরআন, আমি তো এই জামানার নবী মুহাম্মদ। এই তুমি কি আমারে চিনো নাই? যুবক তো দেখে, মহানবী আলাইহিস সালামকে দেখে তো কলিজাটা ভরে গেল, যে নবী এসে তার বাপের চেহারায় হাত বুলায়া দিলেন। কিন্তু যুবক জিজ্ঞেস করে, আল্লাহর নবী,
আমার বাপের এই হালতটা কেন হলো, আর আপনিও বা কেন আসলেন, আপনার হাত দিয়া কেন বা মুছে দিলেন, চেহারাটা কেন বা উজ্জ্বল হলো। আল্লাহর নবী তখন ডেকে বলেন, যুবক, ইন্না ওয়ালিদাকা কানা মুসরিফান আলা নাফসিহি, ইয়া আল্লাহর বান্দা, তোমার বাবা মস্ত বড় একজন পাপী আর গুনাহগার, পাপিষ্ঠ অপরাধী ছিল। তোমার বাবা মস্ত বড় একজন গুনাহগার ছিল, কিন্তু আল্লাহর বান্দা জানো, এত বড় গুনাহগার হওয়ার পরও তোমার বাপের জিন্দেগিতে একটা ছোট্ট আমল ছিল, কানা ইউকসিরুস সালাতা আলাইয়া, আমি মুহাম্মদের উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়তো। ভাইরা, আজকে থেকে একটু ফিকির করেন, জিকির দিয়ে জবানটাকে তাজা রাখেন। এই জবানটা গাঞ্জা খাওয়ার জন্য না, এই জবানটা বিড়ি সিগারেট খাওয়ার জন্য না, এই জবানটা কার জন্য? তো ব্যাস আল্লাহর জিকির, যেহেতু আল্লাহই জবান দিয়েছেন, তো আল্লাহর নামের একটু জিকির করেন না। জিকিরের মজলিসগুলোই যান না, বিভিন্ন জায়গায় জিকিরের হালকা হয় না, জিকিরের হালকাগুলো একটু শামিল হন না। আল্লাহর মহব্বতের জিকির অন্তরে যদি নূর পয়দা হয়, দেখবেন পাকিস্তানের করাচি হজরত রহিমাহুল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার কুদ্দিসা সিরু নওয়ারাল্লাহু মারকাদা হজরত বলেন, মিয়া, আমি যখন আমার আল্লাহর নামের জিকির করি, আমার কাছে দুনিয়ার কোনো মিষ্টি এত স্বাদ লাগে না। ওনারা জিকিরে মজা পায়। ফিরিস্তাদের খাদ্যের নাম কি জানেন? ফিরিস্তাদের খাদ্যের নাম কি? জিকির। অতএব আজকে থেকে আমরা একটু ফিকির করি, এই আসমান জমিন টিকে আছে। আচ্ছা বলেন তো, আকাশের খুঁটি আছে? আছে, আকাশের খুঁটি আছে। আকাশের খুঁটি হলো আল্লাহ। লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। দুনিয়াতে যতদিন আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা থাকবে, কিয়ামত হবে না, আসমান ভাঙবে না। যেই দিন আল্লাহ আল্লাহ আওয়াজ থাকবে না, সেই দিন ইনফিতার, সেই দিন কিয়ামত হয়ে গিয়ে আসমান ভেঙে পড়বে, জমিন তুলোর মতো উঠতে থাকবে। তার মানে আসমানের খুঁটি নাই, ঠিক, কিন্তু জিকির হলো আসমানের খুঁটি। করবো তো জিকির ইনশাআল্লাহ? সবাই করবো তো ইনশাআল্লাহ? প্রতিদিন সকালে 600 বার সুবহানাল্লাহ, 600 বার আলহামদুলিল্লাহ, 600 বার আল্লাহু আকবার, 600 বার লা ইলাহা 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার ইস্তিগফার, 100 বার দুরূদ শরীফ। আমল করা যাবে না ইনশাআল্লাহ? এই যে 600 বার হলো সকালে, মাগরিবের নামাজের পর আবার 600 বার। কই হুজুর, নামাজই পড়ি না আর আপনি জিকির করতে কর।